নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের দিনটা হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের সোমবার তো এখন চলছে। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম ঘরে আমি শিব পুজো করাবো, রুদ্রাভিষেক করাবো। তো আজকেই হচ্ছে সেই দিনটা। আজ আমি ঘরে রুদ্রাভিষেক করাবো। বিকেলবেলায় ঠাকুরমশাই আসবেন এবং আমার আশেপাশে কিছু নেবার্স আছে, আমার প্রতিবেশী আছে, দুজন বৌদি আছে, 3-4 জন কাকিমারা আছেন। তো ওনাদেরকে আমি বলেছি আসতে। তো রাত্রেবেলা এখানে আমার ঘরেই সমস্ত পুজো, খাবার দাবারের আয়োজন সমস্ত আমি করছি। তো সেই জন্য আমাকে বাজারে আসতে হয়েছে। তো ফার্স্টে আমি এখানে এই গাজুয়াকা মার্কেটে এসেছি। এই মার্কেটটা অনেক বড় মার্কেট। গাজুয়াকাটা অ্যাকচুয়ালি অনেক বড় কমার্শিয়াল হাব হচ্ছে বিশাখাপট্টনমের। তো ওখানেই এসেছি। আর এই বাজারে না অনেকগুলো এমনি পুজোর দোকান আছে, যেখানে আপনি সব রকমের জিনিস পেয়ে যাবেন, A to Z যা চাইবেন। তো আমাকে যে ঠাকুরমশাই আছেন উনি ওই হিসাবেই লিস্ট পাঠিয়ে দিয়েছিলেন। তো আমার ঘরে কিছু জিনিস ছিল আর কিছু জিনিস নেই, তাই আমি ওইগুলোই নিতে এসেছি। তাই লিস্ট দেখে দেখে আমি ওনাকে ওগুলো বার করতে বলছি। তো উনিও সেই হিসেবে বার করে দিচ্ছেন। তো যাই হোক, বাজার টাজার করে আমি বাড়িতে চলে এসেছি। আর বাইরে আজ প্রচণ্ড রোদ, খুব গরম ছিল আজকে। আর উপর থেকেও উপোস আছি, খুব অসুবিধা হচ্ছিল, মানে স্পেশালি উপোস থাকার জন্য না, কিন্তু জল তেষ্টাটা খুব বেশি পাচ্ছিল। তো এসে পরে যথারীতি আমি দরজা টরজা খুললাম। আর এই যে দেখছেন, সেদিন মনে আছে আমি গাছগুলো লাগিয়েছিলাম, তো ওইগুলোই লাগিয়ে দিয়েছি। ব্যাস ওই দরজা টরজা খুলে একটু ফ্যানের তলায় বসলাম। খুব গরম, আমি এত থকে গেছি না। আর এইখানে জিনিসগুলো রাখা আছে। আর এই যে আমার হাজব্যান্ড, উনি আজকে উপোস আছেন। উপোস বলতে ফলাহার করেছে, ও একদম টানা পড়ে না। তো আমি এখানে রাত্রের জন্য ছোলার ডাল আর পায়েসের জন্য চাল ভিজিয়ে রেখেছি। আর এই যে পুজো, তার কিছুক্ষণ পরে আমি পুজোর অনেকটাই জোগাড় করে নিয়েছি। তো বাস অলমোস্ট আমার ডান। এবারে আমাকে রাত্রে খাবারের জোগাড়টা করতে হবে। আমি এখনও রেডিও হইনি, কারণ এখন এত তাড়াতাড়ি রেডি হব না। এখন আমার এই সবে 2:30 কি 3:45 বাজছে। পুজো শুরু হবে বলেছে 4টের সময়। সন্ধে হয়ে গেছে, আমিও রেডি। তো 4টে বাজে, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি, খুব বৃষ্টি নেমেছে। আমি ভাইজ্যাগে আসার পর থেকে এই এত বৃষ্টি দেখলাম, আর আজকের দিনে দেখছেন কত বৃষ্টি। আর আমার এখনই যাকে দেখলেন, সে আমার হাউস হেল্প। ওনাকে আমি বলেছিলাম আসতে, বসে আছেন। তো উনি এসে অনেক কাজ করে দিয়েছে, অনেক আমাকে এত সাহায্য করেছে না। তো আজকে ঠাকুরমশাই আসতে একটু লেটই হয়ে গেছিলো, যেহেতু বৃষ্টি হচ্ছিলো। তো আর এই যে দেখুন আমার শিব ঠাকুর। আগে আমি ঘরে কালো শিব রেখেছিলাম, কিন্তু উনি বললেন যে কালো শিব না, অভিষেক কালো শিব ঘরে করবো না, তো আপনাকে সাদা শিব রাখতে হবে। তো আমি সাদা শিবটা ঘরে রেখেছি, আর কালো শিব আমার ব্যালকনিতে একটা মাটির পটে রেখে দিয়েছি। তো এই যে পুজো চলছে, এখানে বস্ত্র দেওয়া হয় মানে শিব ঠাকুরের আর মা পার্বতীর। তো শিব ঠাকুরের বস্ত্রটা আমার হাজব্যান্ডকে দিয়ে দেওয়া করালো, আর আমার পার্বতীর বস্ত্রটা আমাকে দিয়ে দেওয়া করানো। মানে অনেক কিছু, আমরা 3জনেই পুজো করেছি, মানে ফুল ফ্যামিলি পুজো করেছি। আমার হাজব্যান্ড, আমি, আমার ছেলেও বসেছিল। তো প্রথমে এই পুজোতে মানে পুজোগুলো প্রথমে এরা পুজো করে, মানে এটা বিহারি মতে পুজো। বিহারি মতে মানে কি, ইউপি স্টাইলের পুজো হয়। আমি এখানে বাঙালি ঠাকুরমশাই খুঁজে পাইনি, পরে জানতে পারলাম আছে অনেকেই হয়তো, বাট আমি এখানে নতুন তো জানি না। কিন্তু এই সোসাইটির মধ্যে ইনিই আসেন বেশি পুজো করতে, সবাই মানে ম্যাক্সিমাম সবাই এনাকেই ডাকেন। তো ইনি এসে পুজো করেন। তো আমিও সেই করাচ্ছি, কিন্তু পুজো খুব সুন্দর করে, এত সুন্দর পুজো করে না, প্রত্যেকটা জিনিস মানে মনে করে করে বুঝিয়ে বুঝিয়ে করে। ইভেন মন্ত্র যে বলছে, কোন পুজোটা কিসের জন্য করছি, সমস্ত কিছু এক্সপ্লেন করে। তো সেটাই আমার ছেলে যখন ফার্স্টে গণেশ ঠাকুরের পুজো, মাটির কলসের পুজো আর নবগ্রহের পুজো করে, তো ওই পুজোটা করে পরে তারপরে রুদ্রাভিষেক স্টার্ট হয়েছিল। তো ওইটা করে মানে ওই পুজো 3টে করে পরে একটু ব্রেক নিয়েছিলাম, বললাম যার যেটা করার করুন, এই রুদ্রাভিষেক করতে শুরু করলে কেউ উঠতে পারবেন না।
তো ততক্ষণে আমি একটু বাড়িতেও সন্ধ্যায় প্রদীপ জ্বেলে নিচ্ছিলাম। ততক্ষণ আমার ছেলেকে সমস্ত বোঝারও কী করলে, কেন করলে, কিসে পুজো করলে, তারপরে বললো সারাদিনে তো অনেক কাজ করো, ফোন দেখো, টিভি দেখো, ল্যাপটপ দেখো, স্কুল যাও, তো 5 মিনিট বার করে একটু হনুমান চালিসাটা পড়বে, হনুমান চালিসাটা তোমাকে সবসময় প্রোটেক্ট করবে। তারপর থেকে আমার ছেলের এই পুজোতে খুব ইন্টারেস্ট হয়ে গেছে। ও আমাকে যখন রুদ্রাভিষেকটা করতে শুরু করেছি, একটা শৃঙ্গি বলে, তো ওইটাতেই করতে হয়। তখন ও বলছে আমিও তো করতে পারি, তো ওকে ধরতে বলা হয়েছিল, ওর বাবা আর আমি করছিলাম, তো ওইটাই হচ্ছিল। তো ওই ভিডিওটা আর নেওয়া হয়নি। তারপরে মনে পড়লো এই যা অনেক তো ভিডিও অনেকটাই ভিডিও আমরা নিইনি। তো এটা অলমোস্ট এটা শেষের দিকে। এখন এই বস্ত্র দেওয়া হচ্ছে, নৈবেদ্য দেওয়া হবে, মানে ফল, মিষ্টি, পঞ্চমেবা, এগুলো সব দেওয়া হবে। তো ওইগুলোই দেওয়া করাচ্ছেন উনি আমাদেরকে হাত দিয়ে, আর প্রার্থনা করাচ্ছেন, মন্ত্র বলাচ্ছেন, সবই হচ্ছে। মানে আমরা যা যা পুজো করলাম, ওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ওটার জন্য ক্ষমা চাইতে বলছেন, সবই করছে। মানে একটা পুজোর যা নিয়ম হয় সে সবই হচ্ছে। তো এটা শিব পুজো, মানে আমার রুদ্রাভিষেকে মানে অলমোস্ট শেষের দিকে এটা। এরপরে আরও দুটো জিনিস আছে, যেটা যজ্ঞ হবে আর আরতিটা হবে। তো এই জিনিসগুলো হয়ে পরে তারপরে শুরু হবে যজ্ঞ। তো আমার পেছনে দেখছেন আমার ওপরে দুজন কাকিমা এসেছেন, মানে 4th ফ্লোরে দুজন কাকিমা এসেছেন, উনি বসে আছেন, এবং আরও দুজন বৌদিকে বলেছিলাম আসতে, ওরা এসে পরে, কিন্তু ওদেরও তো সোমবারের তো ওরা মন্দিরে যায় প্রত্যেক সোমবারে। তো ততক্ষণে বললো যে হচ্ছে হোক, আমরা ঘুরে আবার চলে আসবো। তো ওরা সেই সময়টা মন্দিরে গেছিলো। আর এই দেখুন আমার ছেলে বসে আছে, শান্ত হয়ে বেশ বসেছিল অনেকক্ষণ। তো মানে কোনো সেই রকম জ্বালায়নি। আর মন্ত্র কি সুন্দর পাঠ করেছে, বেশ জোরে জোরে মন্ত্র পাঠ করেছে, ঠাকুমা সে যা যা বলা করিয়েছে সব বলেছে, আর চুপচাপ শান্ত হয়ে বসে বসে পুজো করেছে। আমি আসলে বিকেলেই ওকে বলে রেখেছিলাম যে যেটা করতে বলা হবে, যেটাই করা হবে, সব কিছু ভালোভাবে করবি আর আমাদেরকেও করতে দিবি। তাই কথাও শুনেছে, সব কিছু করেছে। আর এই দেখুন এই যে যজ্ঞ হয়ে গেছে, অলমোস্ট যজ্ঞের ভিডিওটা নিয়েছি। তারপরে এই যজ্ঞটা চলছে। ইভেন এখানে জানেন তো, শুধু আমরা তিনজনেও নয়, বাড়িতে যে যে আসে উপস্থিত থাকে সবাইকে পুজোতে পার্টিসিপেট করেনি, স্পেশালি এই যজ্ঞতে, আরতিতে সবাইকে বলে যে আপনারাও করুন। এটা যজ্ঞের শেষের একদম মানে শেষ মুহূর্তটা। তো যা বাকি থাকলো যজ্ঞের যে জিনিসগুলো থাকে, তো ওটা কি বলে জানি না, হিন্দিতে হাবান সামগ্রী বলে, তো ওইটাই লাস্ট ঢেলে দিতে বললো। তারপরে যজ্ঞতেও নৈবেদ্য দিতে বলে, মানে ক্ষীর পুরি, যেটা লুচি আর পায়েস, ওইটা দিতে বলে। তো তার আগে এটা ঘি ঢেলে পরে ওই যে যজ্ঞের ছাইটা হয় না, যজ্ঞের টিপটা, ওইটা বানানো হচ্ছে। তো ওইটা সবাইকে দেবে, ঠাকুরমশাই দিয়েছিলেন। তো কিন্তু এখানে আবার এনারা বলেন, আমাদের তো বাঙালি মতে যজ্ঞের টিপ সবাই মাথায় নেয়, তো এখানে বলে ছেলেরা মাথায় আর কানের পাশে নেবে, আর মেয়েরা গলায় আর নিজেদের চুড়িতে লাগাবে, মাথায় নেবে না। তো আমরা সেই হিসাবে করেছিলাম। তার আগে এটা প্রার্থনা করাচ্ছে, সেম জিনিস যে আমরা আপনার যজ্ঞ করলাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কিছু কমতি থাকে তাহলে ক্ষমা করবেন, আর আমার পুরো সংসার, পুরো পরিবারকে আশীর্বাদ করবেন। তো ওইটাই অগ্নিদেবতাকে করা হয়, প্রণাম করাচ্ছে। আর পণ্ডিতজি একটা জিনিস বলেছিল, মানে ঠাকুরমশাই, তো উনি বললেন যে যখনই আপনি যজ্ঞ করছেন, যে সোহাটা বলা হয়, সোহাটা জোরে বলবেন, কারণ সোহা হচ্ছে অগ্নিদেবের স্ত্রীর নাম। তো ওই সোহাটা যত জোরে বলবেন, মানে আপনি তাকে ডাকছেন, তো অগ্নিদেব ওটাতে বেশি খুশি হয়, আর যজ্ঞের ফল প্রদান ভালো হয়। আর আমাদের পাশে ভাবি বলছে যজ্ঞে যত ধোঁয়া হবে তত তোমার মানে যজ্ঞটা তোমার সাকসেসফুল। আর আমার ঘরে ধোঁয়া বলবো, এত ধোঁয়া হয়েছে মানে সাংঘাতিক। তো মানে আমার ছেলে পালিয়ে যাচ্ছিলো বারবার করে, ওকে ডাকতে হচ্ছিল, এত ধোঁয়া। আর এই যে দেখুন এবারে আরতি শুরু হবে। তো ফার্স্টে আমার হাজব্যান্ড আরতি করেছিল, তারপরে আমি করেছিলাম, তারপরে পাশে যে কাকিমা দাঁড়িয়ে আছেন উনি করলেন, এবারে পাশে একজন বৌদি আছেন উনি করছেন। তো এইভাবে সবারই হাতে একবার করে আরতিটা করানো হয়, মানে যতজন আছে সবাইকে এইসবের যজ্ঞ আর আরতিতে পার্টিসিপেট করতে বলে।
তারপরে হাতে যে আমরা লাল সুতোটা বাঁধি, যেমন বিপত্তারিণী সুতোতে, তেমনি এখানে বলে কালাওয়া। তো ওই যেটা বাঁধি ওটাও সবার হাতে বাঁধেন, সব কিছু। ইনিও একজন বৌদি, ইনিও আরতি করছেন। তো এখানে এই পুজোর এনাদের পুজোর এই পার্টটা বেশ সুন্দর, মানে এই রীতিতে পুজোটা আমার খুব ভালো লাগে। সবাই পার্টিসিপেট করে পুজোতে, ওটাই তো ভালো লাগে না? সেই নিজের বাড়িতে শুধু নিজেরাই পুজো করলাম, আর কেউ পার্টিসিপেট করলো না, তা কি হয়? তো যারা যারা এসেছেন সবাই নিজেদের মনে, আর এটাও না, এটা জানা থাকে তো বাড়িতে যারা যারা আসে সবাই নিজেদের মনে ভক্তি শ্রদ্ধা সব কিছু নিয়ে বাড়িতেই আসেন, পুজোও করেন। আর এই যে লাস্ট আরতির পাঠটা, এটা এবার আমার হাত দিয়ে করিয়ে পরে আমাকে উনি বলেছিলেন পুরো ঘরে দেখিয়ে দাও যেখানে যেখানে তোমার ঠাকুর আছে। তো আমি ঠাকুর, রান্নাঘর, বেডরুম, ব্যালকনি সব দিকে দেখিয়ে দিলাম। এমনিতেও আমি কর্পূর জ্বালাই দিনে এবং সন্ধেবেলায় দুবেলা করে, তো আমি দেখাই, আমার ভালো লাগে এইটা। চারিদিকে এই কর্পূরের গন্ধ না, আমার বেশ সুন্দর লাগে ঘরটা। তো এই যে দেখছেন ধোঁয়া চারিদিকে, যজ্ঞের ধোঁয়াটা দেখছেন কত বেশি। তো মানে তখন ধোঁয়াটা কিছুতে বন্ধই হতে চাইছিল না, দিয়ে আলটিমেটলি এই যে এই ঠাকুমাকে দাঁড়িয়ে আছেন, দুজন এসেছেন সবুজ রঙের পাঞ্জাবি পরে, উনি অনেক যখন সব পুজো টুজো হয়ে গেছিলো তারপরে উনি ওটা বাইরে রেখে দিয়ে তাকে মানে রাখতে বাধ্য হলো, এত ধোঁয়া। তো বাস এবারে এই আরতির শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। আর আরতি, এত সুন্দর আরতি গান করেন পণ্ডিতজি, মানে আমার মুখ দিয়ে বারবার করে পণ্ডিতজি আসছে, আপনার তো ঠাকুরমশাই, তো যাই হোক পণ্ডিতজি ঠাকুরমশাই দুটোই সেম, মনে এক রকমের শ্রদ্ধা থাকলেই হলো। তো এই মানে আমার মানে আমি জানি না কি হচ্ছিল ভেতরে, একদম অন্য ধরনের একটা ফিলিংস ছিল। তো মানে আর এবারে আমার পুজোটাও এত মন দিয়ে করতে পেরেছি, অন্যবারেও আমি অনেকবারই পুজো করিয়েছি, মানে সত্যনারায়ণ পুজো করেছি, কিন্তু এইরকম মানে ভাব, এইরকম ইমোশনাল মানে আমি খুব বলবো আমার মনে এইটা ফার্স্ট টাইম, কখনো হয়নি সেটা বলবো, কিন্তু এটা ফার্স্ট টাইম আমার বাড়িতে আমার নিজের পুজোতে। তো যাই হোক, আর লাস্টে এটা নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব, এই জিনিসটা শুনতে আমার খুব ভালো লাগে। আর আমার বর আর আমার ছেলেও খুব সুন্দর বলে। এই যে লাস্টে পণ্ডিতজিকে খেতে দেওয়া হয়ে গেছে, বাট ব্লগটা কিন্তু টিউসডে আসছে। থ্যাংক ইউ।